তাকে ভাবা হচ্ছিল তার পিতার যোগ্য উত্তরসূরি। উইকেটকিপার ব্যাটার হিসেবে পাকিস্তানের হাল ধরার কথা জোর কণ্ঠেই বলেছিলেন অনেকে। তবে সাম্প্রতিক ফর্মহীনতায় সংশয় জেগেছে দীর্ঘমেয়াদে তার দলে টেকা নিয়ে। যদিও বাবা মঈন খান ছেলে আজম খানের আত্মবিশ্বাস হারানোর পেছনে দায়টা চাপাচ্ছেন পিসিবির ওপরই। 2021 সালে ইংল্যান্ড সিরিজে অভিষেক হয় আজম খানের। অভিষেকের পর থেকেই কখনোই জাতীয় দলে থিতু হতে পারেননি আজম। 2022 সালে একটা ম্যাচেও সুযোগ না পাওয়া আজম 2023-এও আফগানিস্তানের বিপক্ষে দুটো ম্যাচই মাত্র খেলতে পেরেছেন। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। তবে ঘরোয়া টি-20তে তার বিধ্বংসী ব্যাটিংয়ের বদৌলতে আবারও ফেরেন জাতীয় দলে। নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড আর ইংল্যান্ড সিরিজের পর বিশ্বকাপের দলেও রাখা হয় তাকে। যদিও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে গোল্ডেন ডাক হবার পর বিশ্বকাপে আর একটা ম্যাচেও জায়গা মেলেনি তার। পাকিস্তানও উতরাতে পারেনি গ্রুপ পর্বের ভাগ। ছেলের পক্ষে তাই সোচ্চার হলেন বাবা মঈন। আমার কাছে মনে হয়েছিল বিশ্বকাপে আজমই উইকেটকিপার ব্যাটার হিসেবে 1 নম্বর পছন্দ। তারপর এক ম্যাচ বাদেই হঠাৎ কৌশলটা বদলে গেল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম বলে আউট হওয়ার পর দল থেকে বাদ দিয়ে দেওয়া হলো। যে কোনো প্লেয়ারই প্রথম বলেই আউট হতে পারে, কিন্তু এখানে প্লেয়ারদের উন্নতি করার সংস্কৃতি একদমই আর নেই। ক্যাপ্টেন হোক কিংবা টিম ম্যানেজমেন্ট, যদি তারা প্লেয়ারদের এমন দ্রুত বদল করতে থাকে তাহলে কি করে ভালো প্লেয়ার তৈরি হবে? আজম খানের সঙ্গে হয়তো এক প্রকার অন্যায় হয়েছে ঠিকই, তবে মাঠের ক্রিকেটেও আজম খান নিজেকে প্রমাণ করতে পেরেছেন কি? সব মিলিয়ে পাকিস্তানের জার্সিতে 14 ম্যাচে মোটে 88 রান করতে পেরেছেন। 133.33 স্ট্রাইক রেটটা আকর্ষণীয় দেখালেও গড়টা মোটে 8.80। এত কিছুর পরেও তার প্রতি অবহেলার দায়ে পিসিবিকে এক হাত নিয়েছেন মঈন খান। 2021 টি-20 বিশ্বকাপের জন্য সে নির্বাচিত হয়েছিল, কিন্তু রমিজ রাজা তাকে বাদ দিয়েছিল। সে সময় যদি প্রধান নির্বাচক কোনো ভুল করে তাহলে তাকে অবশ্যই সরিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু সেই কাজটা করার সাহস তখন তাদের ছিলই না। ফলস্বরূপ তারা একজন তরুণ প্লেয়ারের মনোবলটাই ভেঙে দিয়েছে। বিশ্বকাপে তার ফলও আপনারা দেখেছেন। তবে বোর্ডের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি মঈন এটাও মেনে নিয়েছেন যে আজমের খেলা এবং ফিটনেসের যথেষ্ট উন্নতির জায়গা এখনও আছে। গেল কয়েক মাস ধরে তার ট্রেনার শেহজার মোহাম্মদের সঙ্গে ফিটনেসটা ঠিক করতে যথেষ্ট পরিশ্রমী করছেন তিনি। এখন দেখার বিষয় তার এই উন্নতির ধারাবাহিকতা পিসিবির নজরে আদৌ পড়ে কিনা। রিফাত তানফির রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.